নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির ভীষণই একটা জনপ্রিয় প্রিপারেশন আমরুইয়ের রেসিপি। আমি এখানে রুই মাছ দিয়ে রেসিপিটি করে দেখাচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে করতে পারেন। প্রচণ্ড গরমের জন্য যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই রকম আম দিয়ে মাছের ঝাল খেলে কিন্তু মুখে রুচি ফিরবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট আমরুইয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আগে থেকে নুন হলুদ মাখানো 4 পিস মাছ ভালো করে ভেজে তুলে নেব। এইদিকে দেখুন মাছগুলো একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি, আর একইভাবে আরও একটা পিঠ ভালো করে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। নিজেদের পছন্দ অনুযায়ী মাছগুলোকে একটু কড়া করে বা একটু হালকা করে ভেজে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি ওই বাকি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণে গোটা কালো সর্ষে। 20 থেকে 25 সেকেন্ড মতো একটু ফোড়নটাকে ভেজে নিতে হবে। তারপর যখন দেখবেন সর্ষেটা ফাটতে শুরু করে দিয়েছে, একটা 4 ফালি করে কেটে রাখা কাঁচা আম, এখানে আমি একটা ছোট আমকে 4 ফালি করে কেটে ব্যবহার করেছি। আমটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর হলুদটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্রেভির জন্য জল। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা সেই মতনই দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে আমি রান্না হতে দেব। 3 মিনিট পর আমটা কিন্তু আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলা। 2 টেবিল চামচ কালো সর্ষে আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে এটা বেটে নিয়েছিলাম। জাস্ট কয়েক দানা একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে আমের টক ভাবটা একটু ব্যালেন্স হয়ে যায়, আর এতে টেস্টটাও কিন্তু একটু বাড়ে। তারপর সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর সমস্ত কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব আবারও 2 থেকে 3 মিনিট। সর্ষে বাটা দেওয়ার পর এটাকে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়েছি। ভালো করে সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে দিচ্ছি। আমাদের আমরুই কিন্তু এখানে অলমোস্ট রেডি। তবে এটাকে আমি এক্ষুনি সার্ভ করছি না। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি সার্ভ করব। দারুণ সুস্বাদু আমরুই। গরম ভাতের সাথে এই একটা প্রিপারেশন থাকলে কিন্তু সমস্ত ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে আপনারা বাড়িতে এই মাছের প্রিপারেশনটা ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে বরাবরের মতন লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।